কিস্তির টাকা উঠাইছো হারাম কর, অভাব দূর করার জন্য। তোর কোন বাপে অভাব দূর করে দেয়? আল্লাহ বলছে আমি দেব, আমি দেব। একজন কিস্তিওয়ালা, একটা সুদখোর এই পৃথিবীতে শেষ পর্যন্ত তার অভাব প্রয়োজন পূরণ তো করতে পারে নাই, বরং শেষ পর্যন্ত কিস্তির গেরা কলে, সুদের জাতা কলে পড়ে আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে শেষ পর্যন্ত জীবনটা তছনছ হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। আপনি বলবেন যে কোটি কোটি টাকা, হাজার হাজার মিল ফ্যাক্টরি, গার্মেন্টস, আপনি গিয়ে দেখেন, আপনি খবর নেন ওনারে, ওই কোটিপতি বড় লোকের, যে আপনার আয় কত, কিস্তি কত, ব্যাংক ফায় কত, ব্যাংক ফায় হাসে কিস্তিতে, হারাম করে কিস্তিতে হাসে। যে হাসি দিছে এটা কিস্তি, এটাও হের নিজের না। তার যে বাপ বোন চা বিস্কুট খায়, সব কিস্তির টাকা, সব কিছুর পিছনে। তার মানে আল্লাহ তাআলা বলছে পাপীকে, ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আমার সাথে যুদ্ধ শুরু করলাম। আমার সাথে যুদ্ধের মানে কিসের যুদ্ধ? আল্লাহর সাথে যুদ্ধ মানে এটাই। আল্লাহ বলছে তুমি চাচ্ছ অভাব দূর করতে, আমি দেখবো কেমনে অভাব দূর করতে, আমি দেখবো বান্দা কেমনে অভাব। এই জন্য বাপ এখানে দেখেন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, নিশ্চয়ই সমস্ত পাপীরা, নাফরমানরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী বসবাস করে। যে কয়জন বাবা ভাই বলছেন, সবাই মিলে ফিকির করেন, দয়া করে ফিকির করেন, এটা ভাবেন নিজের জন্য যে কেন গুনাহ করছেন। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ গান, নর্তকী, সুদ, ঘুষ, অবৈধ উপার্জন, হারাম রোজগার। আপনার ঘরে আপনার ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, মেয়েটা পর্দা করে না, ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে। এইভাবে আল্লাহর সাথে পাল্লা দিয়ে যুদ্ধ করছেন কেন? আল্লাহর বিরোধিতায় এভাবে লাগিয়ে গেলেন কেন সবাই মিল্লা? কি ঘটনাটা? আল্লাহর সাথে যুদ্ধ করতেছেন। কোরআনুল কারীমে তো আছে, আল্লাহ নিজে বলছে যে সুদ খায়, আল্লাহ তাকে বলছে সুদখোর, হারামখোর, তুই আমার সাথে যুদ্ধের জন্য রেডি হ। ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, ফাদানু, তারা যেন প্রস্তুতি নেয়, তারা যেন আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নেয়। আমি তোর সাথে যুদ্ধ করব, সুদখোর তোরে আমি দেখাবো। সুদ খাচ্ছিস তো অভাব দূর করার জন্য, তোর কোন বাপে তোর অভাব দূর করে দেয় আমি দেখ। হারামখোর আমি দেখ, তোর কোন আব্বায় তোর অভাব দূর। ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সমস্ত নবীরা তাদের জাতির লোকদেরকে আল্লাহর পথে ডেকে দিবানিশি এটাই বলতেন যে তোমাদের কাছে আমি আর কিছুই চাই না, শুধু একটাই, ইল্লাল ইসলাহ, তোমাদের সংশোধন। তোমরা আল্লাহকে পাবে, আখিরাত পাবে, পরকালের সন্ধান পাবে, আল্লাহকে চিনবে, এটাই তোমাদের কাছে আমি চাই। মাস্তাতাতু, সাধ্যের সবটুকু দিয়ে। তাহলে প্রত্যেক নবী সাধ্যের সবটুকু দিয়ে মানুষকে ডাকতেন, আর শুধুই মানুষের পরিবর্তন চাইতেন। এই জন্য ইসলাহি মজলিস, ইসলাহি মাহফিল, এই ইসলাহ এই শব্দটা কোরআনের শব্দ, অর্থাৎ পরিবর্তন, সংশোধন, জীবনটা গঠন, এটাই মাকসাদ। তাইলে ইসলাহি মজলিসের মধ্যে পরিবর্তনটা মাকসাদ। আর এই ছোট্ট সময়ের ভিতরে যেন জেহেনে ঢোকে, দিলের মধ্যে যেন বসে, এই জন্য অল্প কথা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল,
সর্বোত্তম কথা হলো ওই কথা যে কথা পরিমাণে তো কম কিন্তু বুঝায় পূর্ণ, পূর্ণ বুঝায়। যা বুঝাইতে চাচ্ছে তা অল্প কথাতেই পূর্ণ বুঝায় ফেলছে। অনেক সময় হয় যে অনেকের 3-4 ঘন্টা কথা, কিন্তু এরপরে কোত্থেকে শুরু করছিল, কোথায় ছিল ঘটনা, কিছু কিছুই খেয়াল নাই। তাইলে এরকম ইরান, তুরান, চীন, জাপান, একেবারে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ঘুরে আইলেন আপনি। আইসা কোনখান থেকে শুরু করছেন, ওইটার বিদ্যার স্টেশন, এইটাই আপনি ছিলেন না, মনে নেই। তাহলে এরকম হইতে কোনো লাভ নেই। বরঞ্চ আমি যা বলতে চাচ্ছি তা যেন অল্প হয় কিন্তু পূর্ণাঙ্গ স্পষ্ট হয়, বিষয়টা যেন পুরা দিলে ঢুকে। এটাই ওয়াজ মাহফিলের মাকসাদ। হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজ শুনলেন, শুনে জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, সাহাবীরা বলেন আমাদের চোখ থেকে পানি ঝরতে লাগলো এবং আমাদের দিল আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে লাগলো। তাহলে বোঝা গেল ওয়াজের পরে উচিত কি? ওয়াজের পরে উচিত খিচুড়ি না, ওয়াজের পরের মূল বিষয় হলো বিরিয়ানি, ওয়াজের পরের মূল বিষয় হলো কেনাকাটা, দৌড়ঝাঁপ, হই হুল্লোড় না। ওয়াজের মধ্যে, ওয়াজের পরে মূল মাকসাদ হওয়ার কথা আল্লাহর বান্দাদের চোখ দিয়ে পানি আসবে, দিল আল্লাহর ভয়ে কম্পমান, অন্তরের মধ্যে প্রেরণা জাগে, হায় কি করছি, কি করা উচিত। এটা যদি না জাগে, না আসে, তো কি লাভ? আল্লাহর কথা শুনেই কি লাভ, বলেই কি লাভ, আল্লাহর কথার আয়োজন করেই কি লাভ। এই জন্য স্বাভাবিকভাবে আমি অনেক আগ থেকেই দেখছি আমাদের শরীফ ভাই, তার আব্বা, সব সময় তাদের ভিতরে, আরো অনেকবারই আমি এই মসজিদে আসছি, এই একটা ফিকির কাজ করে যে ছোট্ট হোক, অল্প হোক, কিন্তু ধারাবাহিকভাবে আল্লাহর বান্দাদেরকে কিছু কিছু কথা শোনানো। শরীফ ভাইয়ের আব্বা আমার একটু আগেও বললেন, ওই মাদ্রাসার রুমে, যে হুজুর আপনি যতদিন বাঁচেন, যখনই সুযোগ পান, মাঝে মধ্যে 6 মাসে, 9 মাসে, 3 মাসে আমাদের এই মসজিদে একটু আইসেন, কিছু কথা বলি। এই যে ওনার একটা আকাঙ্ক্ষা, নেককার লোকের একটা আকাঙ্ক্ষা, যে আমার কওমের লোকেরা আল্লাহর কথা শোনে। কোরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে আছে, পূর্ববর্তী এক জাতি, একজন লোক ওই জাতির ইমানদার, ইমান এনেছে, বাকিরা সব কাফের ছিল। তো এই সমস্ত কাফেররা একদিন তাদের নবীকে হত্যা করার জন্য ঘেরাও দিয়ে ফেলছে। তখন ওই একজন ইমানদার, মাত্র 3 জন নবীর অনুসারী, ওই একজন ইমানদার সমস্ত কওমের মোকাবেলায় ওই নবীদেরকে রক্ষা করার জন্য তাদের মোকাবেলায় দাঁড়াইয়া উনি তাদের কওমের লোকদেরকে বুঝাইতে শুরু করছে, ইয়া কওম ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ওই একজন ইমানদার তিনি পুরা জাতিকে বলতেছিলেন, হে আমার জাতি, তোমরা এই রসুলদেরকে অনুসরণ করো, দেখো তোমরা এদেরকে কেন মানবা, এরা তো তোমাদেরকে দিবানিশি যা বলে তার থেকে তোমাদের কাছে পারিশ্রমিক চায় না, এবং তারা নিজে যা বলতেছে সেই হেদায়েতের উপরে, সেই আমলের উপরে, ঈমানের উপরে তারা তো নিজেরাও চালু আছে, তোমরা কেন তাদেরকে অনুসরণ করবে না। এইভাবে উনি একজন মুমিন কিন্তু বলতে থাকছে, বুঝাইতেছিলেন। হঠাৎ করে কওমের লোকেরা এবার এই নবীদের এই অনুসারী একজন মুমিন হাবিবে নাজ্জার, তাকেই সবাই ঘেরাও দিয়ে ধরে এবার মারতে শুরু করছে। মারতে মারতে ওনাকে শহীদ করে ফেলছে, মেরেই ফেলছে। এই যখন একদম মেরেই ফেলে, যখন ওনার জান কবজ হবে, তার আগ মুহূর্তে আল্লাহর কুদরতে আল্লাহর ফেরেশতারা ওনার জান্নাতটা ওনার সামনে এসে তুলে ধরছে, এবং ফেরেশতারা বলছে, কিলা দুখুলিল জান্নাহ, হে আল্লাহর বান্দা আপনি এক্ষুনি জান্নাতে ঢোকেন। তখন আমার বলার উদ্দেশ্য ছিল এই কথা,
যে একজন ইমানদার তার জাতি তাকে মারতে মারতে মেরে ফেলছে, শহীদ হয়ে যাচ্ছে, কিন্তু তখনও তিনি বললেন এরাই মারতেছে, কিন্তু এই মানুষগুলোর ব্যাপারে উনি বললেন ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি তারা যদি বুঝতো, বিমা গফারা লি রব্বি, আমার আল্লাহ আমাকে পুরোপুরি মাগফিরাত ক্ষমা করে দিয়েছে। তাইলে নিজ জাতির প্রতি মৃত্যুর পূর্ব মুহূর্ত, শাহাদাতের পূর্ব মুহূর্তেও ফিকির ছিল যে মানুষগুলো যদি বুঝতো, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি তারা যদি বুঝত। তাহলে কওমের চিন্তা, মানুষের ফিকির, মানুষের পরিবর্তনের চেষ্টা, এটা যার দিলের মধ্যে থাকে, তার কাছে কোনো মাইক, সুইচ, জনসংখ্যা, উপস্থিতি, আয়োজন, প্যান্ডেল, এটা কোনো বড় কথা না। বরং বড় মাকসাদ হলো কম হোক বেশি হোক, একজন হোক 10 জন হোক, পরিচিত হোক অপরিচিত হোক, প্রতিটা আল্লাহর বান্দা আল্লাহকে চিনুক, আল্লাহকে ভালোবাসুক, আল্লাহ তাআলার বন্দেগীতে লেগে থাকে। এটা হলো প্রকৃত আল্লাহর পথে যিনি ডাকে তার মানসিকতা। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকেই এটা ভাবতে হবে, প্রত্যেকেই এটা ফিকির করতে হবে যে আমাদের সংশোধন দরকার। আর সংশোধনের জন্য অবশ্যই নিজস্ব বুদ্ধিতে, নিজের বুদ্ধি, মোবাইলের বুদ্ধি, ফেসবুক থেকে নেওয়া অথবা সমবয়সী বন্ধুদের পরামর্শে নিজেকে গঠন করা, এটা দিয়ে হবে না। সাফ কথা। সমবয়সী বন্ধুর সাথে চলে সভ্য, ভদ্র, রুচি সম্পন্ন মানুষ, উন্নত আখলাকওয়ালা মানুষ হবে না। মনের ইচ্ছা মতো চললে হবে না। সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে হবে না। সারাক্ষণ দুনিয়ার উপার্জন, চাল ডাল ভাত মাছ তেল সাবান, এগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেলে হবে না। আপনাকে বরং আখিরাতের পথ পাওয়ার জন্য কোনো হক্কানি, রব্বানি, মুত্তাকি, আল্লাহওয়ালা, নেককার কোনো বুজুর্গের সান্নিধ্যে আসা যাওয়া করতে হবে। ওনার দিক নির্দেশনা নিতে হবে, ওনার কাছ থেকে প্রেসক্রিপশন নিতে হবে। তারপরে জীবনের পরিবর্তন, জীবনের সৌন্দর্য আসে। আর নাইতে এমনি যখন ওয়াজ শুনি হুজুররা হুজুরদের পথে, আমরা আমগো পথে, হুজুররা হুজুর মানুষ, আমরা সাধারণ মানুষ, ওনারা আলেম মানুষ, আমরা জেনারেল মানুষ, এই সব বলে বলে নিজেদেরকে আলাদা করে বিচ্ছিন্ন করে দুনিয়াতে না আপনি চললেন বুদ্ধিমান, কিন্তু কবরে কেমনে চলবেন বলেন না? চালাক মিয়া, এখন না খুব চালাক মনে করতেছেন নিজেকে, যে দুনিয়া খুব চালাক। আপনার নেতা আছে, আপনার কর্মী আছে, আপনার দল আছে, আপনার পার্টি আছে, শক্তি আছে, সম্পদ আছে, মাল আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এগুলো। এরপরে খবরে কি বলবেন, আসলে ময়দানে কি বলবেন? ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল যখন ফু দিবে, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, তখন কেউ কাউকে বংশের কোনো পরিচয় দিবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে। তো কি হবে তাই? আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলে, কিয়ামতের দিন ঈমান আমলের বন্ধুত্ব ছাড়া, নেক কাজের সম্পর্ক ছাড়া বাকি যত বন্ধুত্ব, সমস্ত বন্ধুরা একে অপরের দুশমন হয়ে যাবে। সরাসরি কথা আল্লাহ তাআলা বলছে। তাইলে বোঝা গেল আল্লাহ তাআলার এই কথার দ্বারা যে আজকে আমরা যেই সম্পর্ক ভাবি এগুলো থাকবে না, নেক কাজের সম্পর্ক না হলে। আপনাদের কাছে এই জন্য অনুরোধ করলাম, 1 নম্বর কথা হলো ইসলাহ, সংশোধন আমাদের দরকার। 2 নম্বর হলো সেই সংশোধন একাকী হবে না, নিজের বুদ্ধিতে হবে না,
কোনো আল্লাহওয়ালা হক্কানি রব্বানি মুত্তাকি ওলামায়ে কেরামের কাছে নিয়মিত নিজেকে আসা যাওয়া করতে হবে, পছন্দ করতে হবে, সম্পর্ক রাখতে হবে। নিজের প্রয়োজন পূরণের জন্য, নিজের যে কোনো ব্যক্তিগত প্রয়োজন পূরণের জন্যই শুধু কোনো আলেম, কোনো দিনদার, কোনো আল্লাহওয়ালা, কোনো মুত্তাকির কাছে যাওয়া, এটাও ঠিক না। এটাও ঠিক। উনি একটা তাবিজ দিলে আমার ব্যবসায় উন্নতি হবে, উনি একটা ফু দিয়া দিলে আমার বেডির সিজারটা তাড়াতাড়ি হবে, উনি একটা ফু দিয়া দিলে আর অ্যাক্সিডেন্ট হবে না। এগুলো তো সব দুনিয়াবি খরচ, এগুলো তো দুনিয়াবি চাওয়া পাওয়া। আখেরাত কোথায়? আখেরাত কোথায়? সাহাবায়ে কেরাম সকলেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন দুনিয়া পাওয়ার জন্য, আখেরাতের জন্য। আর যখনই আখেরাতের সন্ধান পাইছেন, সাথে সাথে বলে উঠছেন, ফুস্তু রব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম। আমরা কিতাবে পড়ছি অসংখ্য সাহাবী শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে যখন শহীদ হচ্ছেন যুদ্ধের ময়দানে, আল্লাহর রাস্তায়, শত্রুর তরবারির আঘাতে যখন সারা দেহ রক্তাক্ত, তখন অসংখ্য সাহাবী এই কথাটা মুখে বলতেন, ফুস্তু রব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম, সফল হয়ে গেলাম, কৃতকার্য হয়ে গেলাম। এই যে বিষয়টা ওনারা ভাবতেন, এটা জীবন দিয়ে দেওয়া সফলতা, আল্লাহর জন্য নিজেকে সঁপে দেওয়া, এটা সফলতা। আল্লাহর বন্দেগীর মধ্যে ডুবে যাওয়া, এটা সফলতা। এক ওয়াক্ত নামাজ না ছোটা, এটা সফলতা। যুদ্ধ জিহাদ ফি সাবিলিল্লাহ না ছোটা, এটা সফলতা। এই জন্য সফলতা, কৃতকার্যতা, এটা আমরা এটা বোঝা উচিত। আপনাদেরকেও বললাম, আমরাও বুঝলাম, সবাই মিলে ভাবি আমরা আমাদের জিন্দিগির হিসাব কিতাব, রাত দিন, সকাল দুপুর, আয় রোজগার, সব কিছু আল্লাহ এবং তার রাসূলের মর্জি অনুপাতে চলা, এটাই আমাদের কাছে আল্লাহর চাওয়া, এটাই আমাদেরকে বানানোর সার্থকতা, আমাদের সৃষ্টির উদ্দেশ্য। ইয়াবুদুন ইবাদত, আল্লাহ তাআলার বন্দেগী আমাদেরকে বানানোর উদ্দেশ্য। এই জন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, দয়া করে প্রত্যেকে নিজের সংশোধনের ফিকির করে। আর এই সংশোধন কোনো ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে, কোনো আল্লাহওয়ালা নেককার মানুষের সোহবতে, তারপরে নিজের সংশোধন। আপনি একা পারতেন, আপনার ভিতরে হিংসার রোগ আছে, এটা আপনি নিজে নিজে চেষ্টা করে সরাই যাতেন, চেষ্টা করে পারতেন। আপনার ভিতরে পরের গীবত করার বদভ্যাস আছে, এটা আপনি বললেই নিজে নিজে সরাইতে পারতেন। আপনার ভিতরে প্রচণ্ড অহংকার আছে, এটা আপনি বললেই নিজে নিজে সরাইতে পারতেন। আপনার ভিতরে প্রচণ্ড বদরাগ, মানে খুব বদমেজাজ, এটা আপনার ভিতরে আছে। আপনি কথায় কথায় প্রচণ্ড রাগ হয়ে উত্তেজিত হয়ে যান, মনে করেন, তাহলে এটার চিকিৎসা আছে। বুজুর্গ ওলামায়ে কেরাম এগুলোর কি করে? চিকিৎসা করে। দুনিয়ার ডাক্তাররা যেমন চিকিৎসা করে, ওনারাও ওনাদের আন্দাজে চিকিৎসা করে। তাহলে এই সমস্ত রোগ ব্যাধি অন্তরের যেগুলো, এগুলোর সংশোধন দরকার, এগুলোর ইসলাহ দরকার, এগুলোর পরিবর্তন দরকার। আর এর জন্য একজন আলেমে দ্বীন, উপযুক্ত রাহবার, পথ প্রদর্শক জীবনের দরকার। যত মানুষ নিজের মতো চলে, যুবক বলেন, বুড়া বলেন, নিজের মন, এই মানুষদের জীবনে কোনো শৃঙ্খলা নাই। নামাজও পড়ে, বিড়িও খায়, মানে এটা তো একটা শৃঙ্খলা হবে, বুঝলেন না? নামাজও পড়ে, চা দোকানে টেলিভিশনও দেখে, নর্তকীর নাচও দেখে। নামাজও পড়ে, আবার গেটের বাইরে গিয়ে এমন গালি দেয়, গালির লগে মাটির তলে সাপ উঠে যাবে, এমন ডাকায়। হ্যাঁ, নামাজও পড়ে, ওজনেও কম দেয়। নামাজও পড়ে, আপনার সুদ, ঘুষ, কিস্তি, লোন, এগুলো দিচ্ছি প্রতিনিয়ত। তাহলে বোঝা গেল পরিবর্তন নিজের একা একা হয় না, হবে না একা একা। কোনো আল্লাহওয়ালা মুত্তাকি, কারো আপনার মাথার উপরে কারো ছায়া থাকতে হবে, আপনার অনুভূতিতে থাকতে হবে, বিবেকের মধ্যে এটা থাকতে হবে যে আমাকে অমুকের কাছে হিসাব দিতে হবে।
তাইলে জীবন সুন্দর হয়, আখলাক সুন্দর হয়। এজন্য জীবন চলার পথে সংশোধন আমাদের প্রত্যেকের দরকার। আর এর জন্য উপযুক্ত জীবন্ত মুত্তাকি আলেমের সাহচর্য আমাদের দরকার। একবারে জওয়ানদেরও বুড়োদের, 90 বছরের বুড়া আপনি বলেন আমি আর কি করবো, আমার বয়স শেষ, আমি আর করার কি আছে? আপনি তো করার কিছু নেই, আপনি এখনো বিড়ি খান কেন? আপনি না বলে কিছুই করার নাই? আপনি এখনো চা দোকানে বসেন কেন? আপনি এখনো নাচ গান দেখেন কেন? এখনো আপনি কথায় কথায় গালি দেন কেন? এখনো টেলিভিশনের সামনে বসেন কেন? আপনার না বলে কিছুই করার নাই, তাহলে এগুলো করতেছেন অন্যায়, অপরাধ, পাপ, এর অর্থ কি? এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে এটা বুঝতে হবে, আমাদের সংশোধন দরকার। আর আমাদের সংশোধন আমরা নিজের বুদ্ধিতে করতে পারবো না। সংশোধনের জন্য সংশোধনকারী কোনো মুসলিহ, কোনো আল্লাহওয়ালা, কোনো মুত্তাকি, কোনো আল্লাহ ভীরু, তার প্রিয় বান্দা লাগবেই না। এটাই যুগ যুগ ধরে নিয়ম। সাহাবায়ে কেরাম নিজেদেরকে সংশোধন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। তাবিঈন, সাহাবীদের পরবর্তীরা নিজেদেরকে সংশোধন করেছেন সাহাবীদের সামনে। এইভাবেই সিরিয়া আমরা আমাদের ওস্তাদদের কাছে শিখছি, আমাদের ওস্তাদরা ওনাদের ওস্তাদদের কাছে শিখছে, ওনারা ওনাদের ওস্তাদদের কাছে শিখছে। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদের মাদ্রাসার সমস্ত পড়ালেখার সনদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আছে। আমাদের তাফসীরেরও সনদ আছে, আমাদের হাদিসেরও সনদ আছে, আমাদের তাজবিদ, সূরা কেরাত, মশকেরও সনদ আছে। এই জন্য পৃথিবীর সবচেয়ে শৃঙ্খলিত, পরিকল্পিত, বিশুদ্ধ, নিখুঁত, প্রমাণিত পড়ালেখা জ্ঞান মাদ্রাসার পড়া। এটা একবার চ্যালেঞ্জ, মাদ্রাসার পড়ালেখা। কারণ মাদ্রাসার এই কোরআন সুন্নাহ প্রত্যেকটার সনদ আছে, কোত্থেকে আসছে। জেনারেল শিক্ষার অসংখ্য অসংখ্য পড়ালেখা কোনো সনদ নাই, যৌক্তিকতা নেই, অবাস্তব কথা। বাস্তব কথাও আছে, ভালো কথাও আছে, কিন্তু বেহুদা কথাও আছে, ফালতু কথাও আছে না? কথা বলেন। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এটা সুন্দর কথা, দরকারি কথা। আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এটা সুন্দর কথা, ভালো কথা। কিন্তু হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিম টিম, এটা কি কথা? এটা তো অযৌক্তিক কথা, এত ফালতু কথা। কারণ হাট্টিমাটিম নামে তো কিছু নাই পৃথিবী। আল্লাহর জমিনে 18,000 মাখলুকাতের মধ্যে হাট্টিমাটিম বলতে কিছু, গরু, ছাগল, কীট পতঙ্গ, জীব জন্তু আছে কোথাও? এরকম কিছু নাই। আপনি জিজ্ঞাসা করেন, আমি জিজ্ঞাসি তো ভালো ভালো স্যারের, নাই তো। হাট্টিমাটিম বলতে পৃথিবীতে কিচ্ছু নেই, তো এটা লিখলেন কেন? এই বেহুদা কথাটা কেন লিখলেন? কথার কথা না, মুমিন কথার কথা বলেন। মুমিনের প্রত্যেক কথার হিসাব দিতে হবে কিনা বলে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ তাআলা কোরআনে বলে, বান্দা তোমার জবান থেকে যেই শব্দটাই উচ্চারিত হয় ওইটাই আলাদাভাবে আমার ফেরেশতা সর্বদাই তৎপরভাবে লিখছে, লিখে রাখতেছে। তাহলে মুমিনের আবার কথার কথা কি? ফালতু কোনো কথা নাই, অযৌক্তিক কোনো কথা, অপ্রয়োজনীয় কোনো কথা বলতে পারে না। এই জন্য ইনশাআল্লাহ চলেন এই দুইটা জিনিস মিলান নিজেদের জীবন। 1 নম্বর হলো আমাদের সংশোধন দরকার, 2 নম্বর হলো সংশোধনের জন্য উপযুক্ত একজন আল্লাহওয়ালা, মুত্তাকি, দিনদার, আলেমে দ্বীন, তার সান্নিধ্য, তার সুহবত, তার সাহচর্য দরকার। এটা মনে রাখ, এটা যে বুঝছে যুগে যুগে আলহামদুলিল্লাহ তারা দিনদার হয়েছে, মুত্তাকি হয়েছে। আর নিজের মতো যারা চলছে তারা একটা সময় জন্তু জানোয়ার হয়েছে। এটাই কোরআনে আল্লাহ তাআলা নিজে বলছে, মনের নিজের ইচ্ছা মতো যে চলে সে জানোয়ার।
এটা কোরআনের বক্তব্য। আপনি এটা এরম চুল রাখলেন কেন? আমার মন চাইছে। এমন জামা পরলেন কেন? আমার মন চাইছে। এমন প্যান্ট পরলেন কেন? এমন আমার মন চাইছে। আপনি এখানে দাঁড়ায় রয়েছেন কেন? আমার মন চাইছে। আপনি জিজ্ঞাসা করেন লক্ষ লক্ষ ছেলেদেরকে বর্তমানে, এর কারণটা কি? তোমার চুল এটি এরকম জঙ্গলের মতো, ছাগলের মতো কেন? অপদার্থের মতো কি চুল রাখ? ওটা আমার কাছে ভালো লাগছে। তুমি এটা কি প্যান্ট পরছো বাবা? এটা এরকম কার? আমার কাছে এটা ভালো লাগছে। ঠিক না? মানে কথায় কথায় জবাব কি? আমার কাছে এটা কি লাগছে? ভালো লাগছে, আমার মন চাইছে। তো এইটারই তো আল্লাহ বলছে জানো, এরই তো জানোয়ার বলে, এরই তো চতুষ্পদ জন্তু বলছে আমি, যে নিজের মনের ইচ্ছা মতো। কোনো মুমিন, কোনো মুসলমানের সন্তান মনের ইচ্ছে মতো চলতে পারে না। রক্তে যার ইসলাম, যে মায়ের পবিত্র দুধ খাইছে, সে মনের ইচ্ছা মতো চলতে পারে। তুমি যদি মনের ইচ্ছা মতোই চলতে চাও, তাইলে ধর্ম ছেড়ে দাও, ইসলামের বাঁধন খুলে ফেলো, ভোটার আইডি কার্ড চেঞ্জ করো, এনআইডি কার্ড জন্ম নিবন্ধন চেঞ্জ করো, এফিডেভিট করো। একজন ভালো অ্যাডভোকেট থেকে এফিডেভিট করে যে আমি মূলত মুসলমান না, আমার মুসলিম পরিচয় কাইটা দেন, তাইলে সম্ভব। তাইলে যা ইচ্ছা তাই করবে, যা ইচ্ছা তাই। কিন্তু মুসলমান যা ইচ্ছা তাই করতে পারে না, হতে পারে না। আমরা গুনার মধ্যে, আল্লাহর নাফরমানির মধ্যে আমরা যদি ডুবে যাই, তাহলে বিশ্বাস করেন বাপ, আমাদের প্রত্যেকটা গুনার শেষ পরিণতি জাহান্নামের আযাব, জাহান্নামের আযাব, জাহান্নামের আযাব। এবং সবচেয়ে সাংঘাতিক কথা হলো, আমি যেটুকু আয়াত পড়ছি, এই আয়াতের পিছনে বক্তব্য এই কথার উপরে আল্লাহ তাআলা বলছে, প্রত্যেকটা গুনার কাজের সহযোগী যে যাকে সহযোগিতা করেছে, এ উভয়ই সমানভাবে একসাথে জাহান্নামের আগুনে পুড়তে হবে, পুড়তে হবে, কষ্ট পাবে, কষ্ট পাবে। প্রত্যেক মন্দ কাজের সঙ্গী মুসিবতে পড়বে। হ্যাঁ, বিড়ি আমনের মেসলাইট আরেকজনের হিতের মিল্লা সিল্লা দুজনে, হ্যাঁ, মোবাইল একজনের, এমবি আরেকজনের, মোটরসাইকেল একজনের, অকটেন আরেকজনের, দুজনে মিল্লা। বুঝছেন না কথা? হ্যাঁ, এই যে গুনাহের কাজ, মন্দ কাজে একে অপরের সহযোগিতা, এটা নিশ্চিত আল্লাহ তাআলা বলছে কিয়ামতের দিন কবরে, হাসরে একে অপরের শত্রু হবে। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু, শত্রু হবে। এবং এই শত্রুরা, এই পাপীরা, এই নাফরমানরা জাহান্নামের আযাবের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে। এই আয়াতগুলো আপনি দেখেন, তাহলে আমার কথা শেষ। আমি শুধু আপনাদেরকে এই সবসময় তো ওয়াজ মনে করায় দাও, আর নতুন কিছু নাই, পুরাতন কথাই আবার মনে করিয়ে দেয়া। যে কয়জন বাবা ভাই বসছেন, সবাই মিলে ফিকির করেন, দয়া করে ফিকির করেন, এটা ভাবেন নিজের জন্য যে কেন গুনাহ করছেন। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ গান, নর্তকী, সুদ, ঘুষ, অবৈধ উপার্জন, হারাম রোজগার। আপনার ঘরে আপনার ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, মেয়েটা পর্দা করে না, ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে। এইভাবে আল্লাহর সাথে পাল্লা দিয়ে যুদ্ধ করছেন কেন? আল্লাহর বিরোধিতায় এভাবে লাগিয়ে গেলেন কেন সবাই মিল্লা? কি ঘটনাটা? আল্লাহর সাথে যুদ্ধ করতেছেন। কোরআনুল কারীমে তো আছে, আল্লাহ নিজে বলছে যে সুদ খায়, আল্লাহ তাকে বলছে সুদখোর, হারামখোর, তুই আমার সাথে যুদ্ধের জন্য রেডি হ। ফা'দানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ফা'দানু, তারা যেন প্রস্তুতি নেয়, তারা যেন আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নেয়। আমি তোর সাথে যুদ্ধ করব, সুদখোর তোরে আমি দেখাবো। সুদ খাচ্ছিস তো অভাব দূর করার জন্য, তোর কোন বাপে তোর অভাব দূর করে দেয় আমি দেখ।
হারাম খোর আমি দেখব। তোর কোন আব্বায় তোর অভাব দূর, কিস্তির টাকা উঠাইছো হারাম খোর অভাব দূর করার জন্য, তোর কোন বাপে অভাব দূর করে দেয়? আল্লাহ বলছে আমি দেখব, আমি দেখব। একজন কিস্তিওয়ালা, একটা সুদখোর এই পৃথিবীতে শেষ পর্যন্ত তার অভাব প্রয়োজন পূরণ তো করতে পারে নাই, বরং শেষ পর্যন্ত কিস্তির গেরা কলে, সুদের জাতা কলে পড়ে আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে শেষ পর্যন্ত জীবনটা তছনছ হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। আপনি বলবেন যে কোটি কোটি টাকা, হাজার হাজার মিল ফ্যাক্টরি গার্মেন্টস, আপনি গিয়ে দেখেন, আপনি খবর নেন ওনারে, ওই কোটিপতি বড় লোকের, যে আপনার আয় কত, কিস্তি কত, ব্যাংক ফায় কত, ব্যাংক ফায় হাসে কিস্তিতে, হারাম করে কিস্তিতে হাসে। যে হাসি দিছে এটা কিস্তি, এটাও হের নিজের না। তার যে বাপ বোন চা বিস্কুট খায়, সব কিস্তির টাকা, সব কিছুর পিছনে। তার মানে আল্লাহ তাআলা বলছে পাপীকে, ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আমার সাথে যুদ্ধ শুরু করলাম। আমার সাথে যুদ্ধের মানে কিসের যুদ্ধ? আল্লাহর সাথে যুদ্ধ মানে এটাই। আল্লাহ বলছে তুমি চাচ্ছ অভাব দূর করতে, আমি দেখব কেমনে অভাব দূর, আমি দেখব বান্দা কেমনে অভাব। এই জন্য বাপ এখানে দেখেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, নিশ্চয়ই সমস্ত পাপীরা, নাফরমানরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী বসবাস করবে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, 25 নম্বর পারা, 43 নম্বর সূরা, সূরা যুখরুফ। এই সূরার 74 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, প্রত্যেকটা পাপী, নাফরমান, আল্লাহর অবাধ্য, তো সে জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকে, চিরস্থায়ী থাকে। আমার বাপ একটু ভেবে দেখেন, দুনিয়ার এই আজকে কয়দিনের প্রচন্ড গরম আমাদের প্রত্যেকের জন্য কি পরিমাণ অস্থিরতা। আমার ছোট বাচ্চা আছে, আপনাদের ছোট বাচ্চা আছে, কি পরিমাণ হাহুতাশ করে, বাচ্চাগুলো ঘুমাইতে পারে না এই গরমে। তাহলে দুনিয়ার এই গ্রীষ্মকালের এই তীব্র গরম, এটা যদি এমন গরম, তো দুনিয়ার আগুন, যেটা দুনিয়ার আগুন, আমাদের বাড়িঘরের চুলার যে আগুন, সেই আগুন, সেটা কেমন গরম। আর সেই আগুনের চাইতে 70 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। তো জাহান্নামের আগুন কেমন গরম, কোরআনুল কারীমে সূরা তাওবার মধ্যে আছে। মদিনার মুনাফিকরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তাবুকের যুদ্ধে, একটা যুদ্ধ নবীজির সাথে রওনা দিচ্ছিল, মুনাফিকরা হাইটা হাইটা বলতেছিল, হে মুসলমানরা, লা তানফিরু ফিল হার, এতটা প্রচন্ড গরমের মধ্যে বের হইও না, মরেই যাইবা, যুদ্ধের ময়দান পর্যন্ত পৌঁছতে পারবা না। আল্লাহ তাআলা তখন জিবরাইল পাঠিয়ে আল্লাহ কোরআনে বন্ধুকে জানিয়ে দিলেন, কুল, হে নবী আমার বলে দেন, নারু জাহান্নামা আশাদ্দু হাররা, এই নাফরমান শোনো, জাহান্নামের আগুনের গরম এর চাইতে অনেক বেশি তীব্র। তীব্র কিনা বলে, অনেক বেশি গরম কিনা বলেন। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, রব্বুল আলামিন বলেন, এই গরম যদি এতটা ভীষণ মনে হয়, তাইলে নাফরমান বান্দা শুনে নাও, জাহান্নামের আগুন এর চাইতে অনেক বেশি গরম, তীব্র। লাউ কানু ইয়াফকাহুন, আল্লাহ বলে, বান্দা যদি তারা এটা বুঝতা, যদি তোমরা এটা ভাবতা, যদি আমি আল্লাহর কথাটা বুঝতা, যে এই গরমে এতটা অস্থির মনে হয়,
জাহান্নামের আগুনের গরম কেমন হবে, হাসরের ময়দানের গরম কেমন হবে। মাথার উপরে এক বিগত উপরে সূর্যটা থাকবে, পায়ের নিচের জমিন তামার মতো হয়ে যাবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, বান্দা হাসরের ময়দানের একদিন 50,000 বছর, 50,000 বছর। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলে হাসরের ময়দানে আমি রব্বুল আলামিনের সামনে আমার প্রত্যেকটা বান্দা দাঁড়িয়ে থাকবে, 1 সেকেন্ড বসতে দিবে না, ডানে বামে যেতে দিবে না, আগে পিছে হতে দিবে না। মাউদাউ কাদামিন, আল্লাহর নবী বলেন 2 পায়ের তালু রাখতে যেটুকু জায়গা, এইটুকু জায়গায় শুধু বরাদ্দ, আবার সেটা উত্তপ্ত। মাথার উপরে সূর্য, আবার এক সুতা নড়াচড়া করা যাবে না। আবার এই লম্বা কমপক্ষে 50,000 বছর দাঁড়িয়েই থাকতে হবে। সেটা কেমন হবে? সেটা কেমন হবে? এজন্য হাসরের ময়দানকে সমস্ত নবীরাও ভয় পেতেন। রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন। কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিমের মতো নবী, তিনিও হাসরের ময়দানকে ভয় করে আল্লাহকে ডাক দিয়ে দোয়া করেছেন, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন। আল্লাহ, আমি ইব্রাহিমকে আপনি হাসরের ময়দানে বেইজ্জতি করিয়েন না। ইব্রাহিমের মতো নবী হাসরের ময়দানকে ভয় পাইতেন। আল্লাহর নবী, আমাদের নবী সরদার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করে এই হাসরের ময়দানের বিচার হিসাবকে আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এটার অর্থ কিন্তু এক বচন, অর্থ এক বচন, বহু বচন না। আল্লাহর নবী বলতেন, আল্লাহ, আমি মুহাম্মদের হিসাব হাসরের ময়দানে আপনি সহজ করে দিয়েন। নিজের জন্য বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আল্লাহ বলে হাসরের ময়দানে যার বাম হাতে আমলনামা দেয়া হবে, সে একটা চিৎকার মারবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আমার আফসোস, যদি আমার আমলনামা আমার হাতে না দিত। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব যদি আমি না দেখতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যু যদি আজকে এসে আমাকে শেষ করে দিত, আমি যদি এখন মরে যেতাম। মা আগনা আন্নী মালিয়া, আমার মাল আমার কোনো উপকারে আসলো না। হালাকা আন্নী সুলতানিয়া, আমার বাদশাহী ক্ষমতা কর্তৃত্ব চলে গেল, শেষ হয়ে গেল। এইভাবে হাসরের ময়দানে আফসোস করবে। ইয়াবদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি বিবানি। আল্লাহ বলে প্রত্যেকটা পাপী হাসরের ময়দানে নিজের ছেলে, সন্তান, স্ত্রী, কন্যা, পরিবার, ওমান ফিল আরদি জামিআ, গোটা পৃথিবী দিয়ে দিয়ে সবটার বিনিময়েও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাইবে। বলবে, আল্লাহ সবটা দুনিয়া নিয়ে নেন, বিনিময়ে আমাকে বাঁচিয়ে দেন। তো কোরআনের আয়াত, সবগুলো কোরআনের আয়াত। এজন্য বন্ধু আমার, ইন্নাল মুজরিমিনা লা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপী কেন নামাজ ছুটে গেল, কেন যাকাত ছুটে গেল, কেন রোজা ছুটে গেল, দিনের পর দিন, মাসের পর মাস ফজরের নামাজ কেন পড়তে পারলেন না? কেন? গরমে ফজরের নামাজ না পড়ার কারণে কি গরম কমে গেছে নাকি? তাইলে আল্লাহকে নারাজ করলে কি গরম কমে যায়? তাহলে ফজরের নামাজ কেন না পড়া? 5 ওয়াক্ত নামাজ কেন না পড়া?
ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। এরপরে আল্লাহ বলেন লা ইউফাত্তারু আনহুম, একে তো অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে, লা ইউফাত্তারু আনহুম, এক সেকেন্ডের জন্য বিরতি মিলবে না। এটার অর্থ লা ইউফাত্তারু আনহুম। কোরআনুল কারীমের মধ্যে আছে বাপ, জাহান্নামী নাফরমান লক্ষবার কোটিবার আল্লাহকে বলবে, আল্লাহ আমারে একটু সময়ের জন্য বিশ্রাম দেন, 24 ঘন্টায় 10টা মিনিট বিরতি দেন, আল্লাহ 10টা মিনিট আমাকে ছেড়ে দেন। এমন ভীষণ আযাব, এমন ভীষণ আগুন আমি মাওলা সইতে পারছি না। আল্লাহ বলে লা ইউফাত্তারু আনহুম, এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। অহুম ফীহি মুবলিসুন। এরপরে আল্লাহ বলে জাহান্নামী অনন্তকাল জাহান্নামের মধ্যে বিষণ্ণ মলিন চেহারা নিয়েই থাকবে, এক সেকেন্ডের জন্য ওই চেহারায় কোনোদিন হাসি ফুটবে না, আর কোনোদিন হাসবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইন্নামাদ দুনিয়া কালিল, শোনো দুনিয়াবাসী, দুনিয়া সামান্য, ফালিয়াদহাকু ফিহা মা শাউ, অতএব যেটুকু মন চায় দুনিয়ায় হেসে নাও। ফাইদান কাতাআতিদ দুনিয়া, যখন দুনিয়া শেষ হয়ে যাবে, ওয়াসারু ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে যাবে, ফালিয়াস্তানিফুল বুকা, তখন শুধুই কান্না শুরু হবে, লা ইয়ানকাতিউ আবাদান, এক সেকেন্ডের জন্য সেই কান্না আর শেষ হবে না। এজন্য আল্লাহ বলেন ওয়াহুম ফীহি মুবলিসুন, পাপীর চেহারা মলিন থাকবে, জাহান্নামীর চেহারা মলিন থাকবে। ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। এরপরে আল্লাহ নিজে জাহান্নামী বিকট চিৎকার করবে, কান্নাকাটি করবে, একটু সময়ের বিরতি চাইবে। আল্লাহ তখন বলবে, না বান্দা, বিশ্বাস করো বান্দা, আমি কিন্তু তোমার উপরে জুলুম করি নাই, আমি কিন্তু ঠিক ঠিক সময় দিছি। ফজরের নামাজ 4 রাকাত, 2 ওয়াক্ত ছিল প্রায় 1 ঘন্টার বেশি। জোহরের নামাজ তো 10 রাকাত 12 রাকাত, কিন্তু ওয়াক্ত ছিল 2-2.5 ঘন্টার চাইতেও বেশি। এতক্ষণ লাগে না? লাগে। আসরের নামাজ তো ছিল 4 রাকাত, সময় তো ছিল 1.5 ঘন্টার মতো। এত সময়টা তো আসর পড়তে লাগে না। তাহলে আমি জুলুম করলাম কই? আমি আল্লাহ জুলুম করলাম কই? আমি তো সময় দিয়েছি। 8টা বাজে এশার আজান হয়, রাত 12টা পর্যন্ত স্বাভাবিকভাবেই নামাজ পড়া যায়, তাহলে আমি জুলুম করলাম কই? এজন্য আল্লাহ বলবেন, আমি সময় দিয়েছি, সুযোগ দিয়েছি, হায়াত দিয়েছি, বুঝ দিয়েছি, দিল দিয়েছি, দিমাগ দিয়েছি, বুঝাইবার মতো লোক পাঠিয়েছি, আলেম, ইমাম, খতিব, ওয়াইজ, বক্তা, আল্লাহওয়ালা, বুজুর্গ, বিভিন্ন রকম মানুষ পাঠিয়েছি। সব ইন্তজাম আমি করেছি বান্দা। ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন, বরং নাফরমান তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে। ঠিক কিনা বলে? আমরাই জুলুম করেছি, আমরাই ভুল করেছি। আল্লাহ আমাদের উপরে কি করে নাই? হ্যাঁ। এবার একটা জিনিস দেখেন, এতটুকু তো বুঝলেন যে জাহান্নামীর সাথে আল্লাহ তাআলার সরাসরি কথাবার্তা শেষ। সরাসরি আল্লাহ তাআলা জবাব দিবেন, জাহান্নামী একটু বিরতি চাইবেন, আল্লাহ বলবেন, না আমি বিরতি দেব না, তুমি জুলুম করছো, আমি জুলুম করি না, তুমি সময়টাকে নষ্ট করেছো বান্দা। এইবার জাহান্নামী নিরাশ হয়ে, এইবার জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের যত ফেরেশতা জাহান্নামের দায়িত্বে, এদের লিডার যেই ফেরেশতা, ওনার নাম হলো মালিক ফেরেশতা। কি নাম? এই মালিক ফেরেশতাকে জাহান্নামী এবার ওই ফেরেশতাকে ডাক দিবে, ওই ফেরেশতা মালিককে ডাক দিবে। এই যে এখানে আছে,
ওয়ানাদাউ ইয়া মালিকু, জাহান্নামীরা ডাক দিবে হে মালিক, ওই ফেরেশতাকে, হে মালিক, লিয়াকদি আলাইনা রাব্বুক। ওহো, জাহান্নামী তখন ওই ফেরেশতা মালিককে বলবে, হে মালিক, আল্লাহ দোহাই তোমার রব। এবার কথা উল্টায় ফেলবে, নিজের রব না, বলছে তোমার যে খোদা আল্লাহ। ফেরেশতারে বলবে, ওনারে একটু বলো না আমাদেরকে একদম শেষ করে দিতে। লিয়াকদি আলাইনা রাব্বুক ইয়া মালিক, হে মালিক, বলো না তোমার আল্লাহকে আমারে একদম শেষ করে দিতে। আমি যে আর পারছি না, এতটা তীব্র আগুন আর সইতে পারছি না। আপনারে যদি একবারে প্রচন্ড গরমের মধ্যে আটকায় রাখে কেমন হবে? আপনি বলবেন যে দোস্ত প্রয়োজনে আমারে গলা টিপা মাইরা ফেল, আমারে গুলি কর, তারপরও আমারে এতটা কষ্ট দিস না, ধুকে ধুকে মারিস না। তো জাহান্নামের ফেরেশতাকে জাহান্নামী বলবে, লিয়াকদি আলাইনা রাব্বুক, হে মালিক, তোমার আল্লাহকে বলো না আমাকে শেষ করে দিতে, আমার জিন্দেগি শেষ করে দিতে। ক্বালা ইন্নাকুম মাকিসুন, জাহান্নামের ফেরেশতা বলবে, না, এভাবেই তোমাকে অনন্তকাল জাহান্নামে থাকতে হবে। লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। আল্লাহ বলবেন আবার, জাহান্নামী মনে পড়ে কি আমার সত্যের বাণী, কোরআনের বাণী, আমার ঈমানের বাণী, আমার নবীর বাণী, এগুলো তো আমি আল্লাহ তাআলা বারবার বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম। বারবার রোদের মধ্যে, গরমের মধ্যে, শীতের মধ্যে, জুম্মার বয়ানের মধ্যে, ইসলাহি মজলিসের মধ্যে, ওলামায়ে কেরামের নসিহতের মাধ্যমে আমি তো বারবার তোমার কাছে আমার সত্যের বাণী, কোরআনের বাণীগুলো নিয়ে এসেছিলাম। ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের বাণী, আমার ন্যায়ের কথাগুলো, আমার কোরআনের কথাগুলোকে অপছন্দ করেছ। কি করেছ? আরে পাত্তা দেও নাই, আরে রাখো, বাদ দাও, হুজুরদের এসব কথা, মোল্লাদের এসব। দেখেন না সারা দেশ গরমে অস্থির, কিন্তু কোরআন এই ব্যাপারে দিক নির্দেশনা কি এটা শুধু ওলামায়ে কেরামই চিৎকার করে বলতেছে, অন্য কেউ এই ব্যাপারে কোনো পাত্তা নেই। ও অন্য যত বুদ্ধি হইতে পারে, বিকল্প বুদ্ধির সন্ধানে কোন পণ্ডিত, কোন বুদ্ধিজীবী, কোন গবেষক, কোন ডাক্তার, উনি কি বলছে সেটাই হবে পালনীয়। কিন্তু আল্লাহ কোরআনে কি বলছেন সেটার কোনো গুরুত্ব। পরিমিত মাত্রায় বৃষ্টি নামানো দরকার, বৃষ্টি আসা দরকার, এটার কি কোনো সূরত আল্লাহ তাআলা বলে নাই? সেটা তো দেখা দরকার। আল্লাহ তো কোরআনে বলছে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তো সরাসরি কোরআনে আল্লাহ বলছে, তোমরা তোমাদের রবের নিকট ইস্তিগফার করো, গুনাহ মাফ চাও, ক্ষমা প্রার্থনা করো, তিনি মাফ করবেন। আর তিনি যখন মাফ করে দিবেন তখন তিনি আসমান থেকে পরিমিত মাত্রায় বৃষ্টি নামিয়ে দেবেন। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গেছিল অনেক দিন। হযরত মূসা আলাইহিস সালাম ওনার ৭০,০০০ অনুসারী বনি ইসরাইলের লোক নিয়ে খোলা মাঠে বৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন। রব্বে কারীম আল্লাহ তাআলা জানিয়ে বললেন, মূসা, তোমার সাথে যারা দোয়া করছে
এখানে আমার এমন একজন নাফরমান বান্দা আছে, গত 40 বছর ধরে যে আমাকে কোনোদিন একবারও সেজদা দেয় নাই। ওই নাফরমান এখানে আছে, সেও হাত তুলছে। ওরে সরে যাইতে বলো, ওরে আমার এখান থেকে সরতে বলো, তাইলে আমি বৃষ্টি দেব। মূসা নবী হাত ছেড়ে দিয়ে বললেন, ইয়া মান আসাল্লাহ 40 সানা, কে রে তুই নাফরমান, যে তোর মাওলাকে 40 বছর নারাজ করে রেখেছ। 40 বছর ধরে যে মাওলাকে সেজদা দাও নাই, তুমি সেই নাফরমান, এখন বের হও। আল্লাহ ওহীর মাধ্যমে জানাইছেন, তুমি বের না হলে বৃষ্টি দেবে না। ওই নাফরমান লোকটা তো সেখানে ছিল, সে তো বুঝে ফেলছে আমাকেই বলছে। লোকটা সাথে সাথে 1 মিনিট চিন্তা করছে, লাইনে দাঁড়াইয়া, এই মুহূর্তে যদি আমি লাইন থেকে বের হই, 70,000 মানুষের সামনে বেইজ্জতি হব। আবার যদি দেরি করি, তাহলে আল্লাহ তো ওহীর মাধ্যমে নামও বলে দিতে পারেন। কথা বুঝেন না? এখন তো আমার কোনো উপায় নাই। আমি যদি দেরি করি, নাম যদি বলে দেয়, নিজের থেকে যদি বের হই, লজ্জিত তো হব, সারা জীবনের জন্য তো কলঙ্কিত হব। তো সাথে সাথে লাইনের মধ্যে দাঁড়াইয়া লোকটা মাথা নিচের দিকে দিয়ে চোখের পানি ছেড়ে দিছে, আর বলছে, মাওলা, 40 বছরের নাফরমানি স্বীকার করলাম, আমি আপনার কাছে মাফ চাইলাম, আপনি আমারে বেইজ্জতি করিয়েন না, আপনি আমারে লজ্জা দিয়েন না মাওলা। আজকের থেকেই ওয়াদা করলাম আপনাকে সেজদা করব। সাথে সাথে বৃষ্টি নামছে। মূসা নবী বললেন, রব্বুল আলামিন, কোন লোক তো লাইন থেকে বের হয় নাই, বৃষ্টি নামলো কেন? আল্লাহ বললেন, মূসা, বন্ধ রাখছিলাম যার কারণে, এখন বৃষ্টি নামায় দিলাম তারই কারণে। ওর কারণেই বন্ধ রাখছিলাম, ওর কারণেই আবার চালু করে দিলাম। কারণ ওই মাথা নোয়ায় ফেলছে, ওই চোখের পানি ছেড়ে দিছে, ওই আমার কাছে মাফ চাইছে, আর আমি মাফ চাইলে ভীষণ খুশি হই। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এজন্য বাপ আল্লাহ তাআলা বলেন, চলো বান্দা, আমি কিন্তু সব সত্য সঠিক তোমার কাছে বলেছিলাম, তুমি পাত্তা দাও নাই। এবার আল্লাহ কি বলে দেখেন, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। এটা সাংঘাতিক কথা, সবাই সজাগ তো না? এটা কি শেষ কথা? শেষ? এটা কিন্তু ভয়ঙ্কর কথা। আল্লাহ বলছে, এই নাফরমান, তোকে আমি বলছি, চ্যালেঞ্জ করলাম, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আল্লাহ বলছে, তুই আমার শাস্তি থেকে কেমনে বাঁচবি, এটা তোর ব্যবস্থা তুই কর, তোকে আমি শাস্তি দেব কি কি, আমার ব্যবস্থা আমি ঠিক করে ফেলছি। আম আবরামু আমরান, তুমি কি ব্যবস্থা করেছো বলো, তোমারটা তুমি রেডি করো। তুমি যে নারীর উলঙ্গ ছবি দেখো, এর জন্য আমি তোমারে কি শাস্তি দেবো এটা ঠিক করে ফেলছি, তুমি বাঁচবা কেমনে এটা খেয়াল তুমি বানাও, হিসাব করো। তোমার সুদ, তোমার চুরি, তোমার ডাকাতি, তোমার জেনা, তোমার বেপর্দা, তোমার হারাম, এর বিনিময়ে আমি তোমারে যা যা শাস্তি দেব, তোরে কেমনে কেমনে টাঙ্গাইয়া ফিটমু, আমি সব ঠিক করে রাখছি। তুই বাঁচবি কেমনে, তোরটা তুই ঠিক কর। আল্লাহ ওরা যেন ওদের ব্যবস্থা নিয়ে নেয়, আমার ব্যবস্থা আমি নিয়ে নিছি। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, তারা কি তাদের ব্যবস্থা করেছে নাকি আল্লাহ জানতে চাইতেছে। আমি কিন্তু আমার ব্যবস্থা করে রেখেছি। আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ
সিররাহুম ওয়া নাজওয়াহুম। আল্লাহ বলে নাফরমানরা ভেবেছে, তারা মনে করছে আমি তাদের গোপন কথা, গোপন পরামর্শ, একাকীর নাফরমানি, নিবৃত আড়ালের অন্যায় অপরাধ, এগুলো আমি শুনি না। আল্লাহ এগুলো শুনে না। আল্লাহ বলে নাফরমানরা এটা মনে করে। ইয়ারফোন লাগাই লেছে না, বুঝেন নাই? ইয়ারফোন যখন লাগাইছে কানের মধ্যে দুইটা বল্টু, তো দোনো বল্টু লাগাইছে, আর নাফরমানে মনে করে কেউ তো আর শোনে না, আমি না শুনি গান, কেউ তো আর বোঝে না আমি যে পরের মেয়ের সাথে কথা বলতেছি, কেউ কি আর বোঝে? আমার কানে তো ইয়ারফোন, কেউ কি আর শুনে? আল্লাহ বলে নাফরমান ভেবেছে আমি তাদের গোপন কথা, গোপন পরামর্শ, একাকী আড়ালে অন্ধকারে নিভৃত জায়গায় আমি টের পাই না। হ্যাঁ, বালা, এই যে বালা, হ্যাঁ আমি টের পাই। আল্লাহ বলতেছেন আমি জানি, আমি সব শুনতে পাই, আমি সব দেখি, আমি সব বুঝি। শুধু আমি না, আল্লাহ বলেন ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার ফেরেশতা 24 ঘন্টা তাদের সঙ্গে থেকে, তাদের কাছে থেকে ডানে বামে লিখতেছে, লিখতেছে, লিখতেছে। খালাস। বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, তারা লিখতেছে। আমিও দেখছি আমার ফেরেশতা ফাইল রেডি করছে। মামলার শুনানি হবেই, হাজিরা দিতেই হবে, শুনানি হবেই হবে, না শুনানি হবে, হবে, কোনো সন্দেহ, আমাকেও আপনাকেও। এজন্য বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান ছেলেরা, আমরা অল্প কয়জনই মনে করেন, অল্প অবস্থা তো মানুষের কোনো কিছুতেই মানুষ অপরাধ থেকে ফিরছে না। এত প্রচন্ড গরম, এতটা আবহাওয়ার কষ্টকর অবস্থা, কিন্তু নাফরমানি কমছে, নাফরমানি কমছে। গত 2 দিনেও পত্রিকা আসছে বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় অপরাধের সবচেয়ে বড় সমস্যা কি? কিশোর গ্যাং। 14 বছরের, 15 বছরের, 16 বছরের ছেলে শহরে, উপজেলা লেভেলে এরা বিশাল বিশাল গ্যাং, সরাসরি চাপাতি, রামদা, চাইনিজ কুড়াল দিয়া মানুষ কোপায়। একটা সমাজের অধপতন কোথায় নেমে গেছে। 12-14 বছর, 15 বছরের ছেলের হাতে যদি এরকম ধারালো অস্ত্র থাকে, আমার জাতির নিরাপত্তা কোথায়? আগামী জেনারেশন কোথায় গিয়ে পৌঁছে? গত 2 দিন আগে আপনার বাংলাদেশের সবচেয়ে এলিট, অভিজাত, সবচেয়ে অভিজাত এলাকা যেখানে গুলশান, সেখানে ক্যাফে, মদের বারে সরাসরি 4টা যুবতী মেয়ে মদ খেয়ে মাতাল, 3 জন, আরেকজন যুবতী মেয়ে রাস্তার উপরে ওপেন মানুষের সামনে, আর এই মাতাল অবস্থায় 3 জনে আরেক মেয়ের একবারে কাপড় সহ টাইনা হেসরায় খুলে ফেলছে। এরা 4 জনই ধনির দুলালি। গুলশান বাংলাদেশের শ্রেষ্ঠ অভিজাত এলাকা, সেখানে আমাগো মতো আঙ্গাল কাঙ্গাল যাইতেও পারত না, হাঁটতেও পারত না রাস্তায়। ওদের চারিত্রিক অবক্ষয়। মেয়ে, নারী, পুরুষ না, নারী হয়ে আরেক নারীকে একদম বিবস্ত্র বানিয়ে ফেলছে রাস্তা। এই জন্য বললাম ভাই, খুব বেশি গুনাহ আমাদের বেড়ে গেছে, যার কারণে আমাদের মুসিবত ছাড়ে না, একটার পর একটা, একটার পর একটা। কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস, আবার কখনো একদম তীব্র গরম। সব মিলিয়ে আমাদের গুনাহ বেশি, ঠিক না? এটাই, আমাদের নাফরমানি বেশি। অতএব আমাদের উচিত আমাদের গুনাহ নাফরমানি থেকে ফিরে আসে। একজন হলে একজনই কমে, 2 জন হইলে 2 জন কমে আসে। তো
যদি বলেন আমি একজন কমে কি হবে, না অনেক কিছু হবে, অনেক কিছু হবে, অনেক কিছু হবে। কিচ্ছু না হোক আপনি তো বেঁচে যাবেন, কথা বলেন, আপনি তো বেঁচে যাবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জিন্দেগি দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মাওলায়ে করিম আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। বেশুমার গুনাহ মাফ করে দেন, সামনের জীবন সুন্দর করে দেন, উত্তম আখলাক দান করেন, নেক জিন্দেগি দান করেন, ঈমান আমলের দৌলত দান করেন। নারী পুরুষ জওয়ান বুড়ো সবাইকে হেদায়েত দান করেন, তাকওয়া দান করেন, গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন, নেক আমলে অভ্যস্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদের জীবন সুন্দর করে দেন, আমাদের আখলাক সুন্দর করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। নওজোয়ান ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। মা বোন কন্যাদেরকে পর্দা পুশিদা দান করেন। আল্লাহ আজকের এই ইসলাহি মজলিস আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমার শরীফ ভাই, তার আব্বা, তার বড় ভাই সহ তার এলাকাবাসী, গ্রামবাসী, এই মহল্লার মানুষগুলো, আল্লাহ সকলকে আল্লাহ আপনি উত্তম বিনিময় দান করেন, উত্তম বিনিময় দান করেন, উত্তম বিনিময় দান করেন। প্রবাসী ভাইদেরকে সহি সালামতে নিরাপদে প্রবাসে বিদেশে থাকবার তৌফিক দান করেন। আল্লাহ আমার দেশের উপর থেকে আযাব গজব আপনি তুলে নেন। আল্লাহ এই অতিরিক্ত গরম থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের এই গুনার কারণে আল্লাহ অসংখ্য বনি আদম, অসংখ্য মখলুকাত কষ্ট পাচ্ছে। মাওলা আপনি দয়া করে আমাদের জন্য রহমতের বৃষ্টি দান করেন, আপনি আমাদের জন্য রহমতের বৃষ্টি দান করেন, আপনি আমাদের জন্য রহমতের বৃষ্টি দান করেন। আল্লাহ আপনি নারাজ হয়েন না মাওলা, আপনি নারাজ হয়েন না মাওলা, আপনি নারাজ হয়েন না মাওলা। আপনি দয়া করে রহম করেন মাওলা, দয়া করে রহম করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।